এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দুর্বল লাচার পাখি দেখবে আমাদের 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 হাতের মুঠোয় কেমন ছটফট করে, কেমন ছটফট করে। অমিত, তুমিও যে আমার শিকার হতে চলেছ সে তুমি বুঝতেও পারবে না। যেদিন আমি প্রমাণ পাবো যে তুমি মোহিতের ক্ষতি করেছ, সেদিন তোমাকেও আমি শেষ করে দেব। কি হয়েছে গো পাখি দিদি? দেখো না রমা, মাহিরের গাটা না কেমন যেন গরম গরম লাগছে। হ্যাঁ তাই তো, জ্বর এসেছে মনে হয়। হ্যাঁ রে, কোন আক্কেলে তুই পাখির জন্য আজকে মুড়ি নিয়ে এলি? পাখি দিতে তো দোকানে যাবে বলে জেদ ধরে বসে আছে, আর এখন ওদিকে রুটিও হয়নি। তাহলে কি খেতে দেবো বলো তো? আজ যে ওর একাদশী, অন্ন ছুতে নেই ওকে। মা, এইটুকু মেয়ে একাদশী টেকাদশী করার কি দরকার বলো তো? না গো বৌমা, স্বামী গেছে একটা বছরও হয়নি, আগে বাৎসরিকটা হয়ে যাক, তারপর না হয় করবে না। এখন একটা বছর একাদশী করুক, না হলে যে অমঙ্গল হবে। তোমরা একাদশী নিয়ে মাথা ঘামাচ্ছ, এদিকে মাহিরের জ্বর এসেছে, সেটা খেয়াল করেছো একবারও? গায়ে হাত দিয়ে দেখো তো। ওমা, সে কি? কই দেখি। আমার নাতিটার যে কার নজর লাগলো। হবে না, কয়েকদিন আগে যা হুজ্জুতি গেছে, ওইটুকু শিশুর হাওয়া বাতাস লাগবে না? নিশ্চয়ই নজর লেগেছে। আমি যোগিন মাকে খবর দিচ্ছি, উঠোনে এসে মাহিরের গাটা ঝেড়ে দিয়ে যাক। আচ্ছা বলছি যে দোকানে বলে ওষুধ আনলেই তো হতো, না হলে এখানে আশেপাশে বাচ্চাদের ডাক্তার নিশ্চয় আছে। আসলে এই বস্তিতে কারো জ্বর ঠর হলে আমরা ওই যোগিন মাকে ডেকে নিয়ে আসি, ওই নুন পোড়া আর জল পোড়া খাওয়ালেই সব সেরে যায়, কোনো ব্যাপার না। রমা যা না, তোর বাবাকে গিয়ে বলগে ওই যোগিন মাকে ডেকে আনতি। ওসবের কোনো দরকার নেই মা, যত সব কুসংস্কার। এখনো স্বাস্থ্য কেন্দ্রে গেলে ডাক্তারবাবুকে আমরা পেতে পারি, আর ওই যোগিন মাকে না আমার একদম পছন্দ হয় না, যত সব ভাঁওতাবাজি। ওনার না ওই ফিট হয়ে যাওয়ার ব্যামো আছে জানো, সারাদিন পাগলামো করে বেড়ায়। সে কিনা সারাবে আমার মাহিরকে। একদম বাজে কথা বলবি না। ওই যোগিন মায়ের তাবিজ যদি তুই হাতে বেঁধে রাখতিস, তাহলে তোর স্বামী তোকে এতদিনে ফিরিয়ে নিয়ে যেত। তোর জেদের জন্যই এখনো বাপের বাড়িতে পড়ে আছিস। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। বস্তির সকলেই ওর ওষুধকে সেরে ওঠে, আমাদের মাহিরও সেরে উঠবে। এই যা তো, দেরি না করে যোগিন মাকে ডেকে নিয়ে আয়। আমি জানতে চাইছিলাম যে আপনি কোনো অল্প বয়সী বিধবা মহিলাকে দেখেছেন এই মন্দিরে? আমি তাহলে ঠিকই ধরেছিলাম। হ্যাঁ, তার মানে মন্দিরের এই ছোট পুরোহিত উনি অভিনেতা। হ্যাঁ, আমি তো ওনাকে আগেও কোথাও একটা অভিনয় করতে দেখেছি। এত মন দিয়ে কি দেখছো পিসিমণি? অহনা, সেদিন মিত্রা আমাদের ঠকিয়েছে। ওই গোপাল মন্দিরে যে ছোট পুরোহিতের সঙ্গে আমাদেরকে দেখা করালো, কথা বলল, সে আসল পুরোহিত নয়। তিনি একজন অভিনেতা, অভিনয় করেছেন। কি বলছো তুমি পিসিমণি? হ্যাঁ অহনা, আমার মনে হয় ওই কৃষ্ণপদ মণ্ডলের বাড়ির থেকে মিত্রা আমাদের ওই গোপাল মন্দিরে এনে না আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আমার এখনো মন বলছে অহনা, পাখি ওই বাড়িতেই আছে। কিন্তু ওই বাড়ির লোকজন যে তোমাদেরকে বলেছে যে
পাখি ওখানে নেই? হ্যাঁ, আমার মনে হয় ভয় বলেছে, হয়তো পাখি বলতে বারণ করে দিয়েছে, ওর অভিমান থেকে হয়তো। কিরে উষা, বসে আছিস কেন? চল, আজকে মন্দিরে যেতে হবে, পাখিকে কিন্তু খুঁজে বের করতেই হবে। বড় বৌদি, সেদিন যখন আমরা লোকজনকে জিজ্ঞেস করতে করতে ওই কৃষ্ণপদ মণ্ডলের বাড়ি যাচ্ছিলাম, তখন একজন আমাদের বলছিল না, ওই ওর দাদার নাকি সাইকেলের দোকান আছে, মনে করে দেখো একটু। হ্যাঁ বলেছিল, কিন্তু তাতে কি হয়েছে? দাদার সাইকেলের দোকান, পাখি সাইকেল চালাতে ভালোবাসে, দুয়ে দুয়ে 4 হচ্ছে। আমি শিওর পাখি ওখানেই আছে। না, কিন্তু বড় বৌদিকে এখন কিছু বলবো না, তারপর যদি পাখিকে না পাই তখন আমার উপরেই আবার রাগ করবে। তুই কি ভাবছিস বলতো উষা? এখনো কেষ্টর বাড়ি নিয়ে পড়ে আছিস কেন বলতো? না এমনি, চলো আমরা বেরোই, দেখি আজ পাখিকে খুঁজে পাই কিনা। আসছেও না। না বলছি, মিত্রা যদি জানতে চায় আমরা কোথায়, তুমি পরিষ্কার বলে দেবে তুমি কিছু জানো না, ঠিক আছে? বেশ, আমি তাই বলবো। আসছি। আমি খাবো, কিন্তু জ্বর তো আমার ছেলের। মা ছেলে কি আলাদা নাকি? তোর ছেলে তোর অংশ নয়? আর তুই এটা কি বলছিস? ওই দুধের শিশুর মুখে নুন দিবি? কি বলছিস কি তুই এটা? কিন্তু বেশি প্রশ্ন নয়, তুই এটা খা। তুই ওকে তো তোর বুকের দুধ খাওয়াস, তুই খেলেই ওর খাওয়া হয়ে যাবে। এক্ষুনি দেখবি জ্বর নেমে যাবে। আর একবার খা। এই মেয়ে, বিশ্বাস নিয়ে খেয়েছিস তো? নে, এবার বাচ্চাকে বুকের দুধ দে।
এসো বড় বৌদি। আপনারা কি কাউকে খুঁজছেন? এই ভাই, ও ভাই, এই পাখি পাখি বলে এখানে কেউ কাজ করে ভাই? হ্যাঁ ভোলেনাথ, মাহিরের জ্বর তো বাড়ছে বলে মনে হচ্ছে। কি করবো এখন আমি? আর একটুখানি বাবা, আর একটু কষ্ট সহ্য কর। তোর মা তোকে আর কষ্ট পেতে দেবে না। ডাক্তার দেখলেই তুই সেরে উঠবি। আমরা এক্ষুনি হাসপাতালে পৌঁছে যাব। এক্ষুনি হাসপাতালে পৌঁছে যাব। পাখি দিদির খোঁজ করছে কেন এরা? এরা কি ভালো লোক? কে জানে, হুট করে কিছু বলাটা ঠিক হবে না। ও মেয়ে, তুমি চুপ করে রইলেছে। মানে এখানে তুমি পাখি বলে কেউ কাজ করে? এখানে দেখেছো পাখি বলে কাউকে? আমি ঠিক জানি না। এটা তো গুরুপদ কাকার সাইকেল দোকান। উনি আসুন, উনি বলতে পারবেন। তুমি কে? তুমি এখানে কি করছো? আমার সাইকেল খারাপ, তাই সারাতে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি ওই মানে একটা মেয়ে, মানে বিধবা একটা মেয়ে, সাথে বাচ্চা রয়েছে, আশপাশে এরকম কোনো মেয়েকে তুমি দেখেছো? কই না তো, আমি তো এখানে প্রায় আসি। ওই বিধবা কাউকে তো দেখিনি আমি। হেমা সরস্বতী, পাখি দিদির ভালোর জন্য মিথ্যে বলেছি। আমাকে ক্ষমা করো মা, এর জন্য যেন আমি পরীক্ষায় ফেল না করি। আমাকে কোথায় নিয়ে এলি বলতো উষা? তোকে পই পই করে বললাম যে গোপাল মন্দিরে পাখি আছে, ওইখানে চল। এটা খামোখা সময় নষ্ট যত। তাহলে কি আমার ধারণা এতটা ভুল? পাখি তাহলে কোথায় আছে? মিত্রা অমিত ওকে কি সরিয়ে দিল? কিরে কিরে দাঁড়িয়ে রইলি কেন? চল। আমি বলছি তো মন্দিরে পাখি আছে, চ চ চ আমার সাথে চল। দাঁড়াও দাঁড়াও বড় বৌদি, আবার কি হলো? এই দোলনাটা কার? আরে আরে আপনি কি করছেন? লাইনে দাঁড়ান, লাইনে যারা আগে আছে তারা আগে ঢুকবে, তারপর আপনি ঢুকবেন, হুট করে ঢুকবেন না। দাদা, আমার ছেলেটার খুব জ্বর, এক্ষুনি ডাক্তারকে দেখাতে হবে, নইলে বিপদ হয়ে যাবে। তাহলে এক কাজ করো, তৎকাল পরিষেবাতে চলে যাও। ওখানে ডাক্তাররা সঙ্গে সঙ্গে তোমার ছেলেকে দেখবেন। কিন্তু আমার কাছে তো সেরকম টাকা পয়সা নেই। আমাকে দয়া করে ছেড়ে দিন না কাকিমা। দেখুন না, আমার বাচ্চার জ্বর নামছে না। কি হয়েছে? এটাকে এত চিৎকার করছেন কেন? ডাক্তারবাবু, আমার ছেলেকে বাঁচান, তাড়াতাড়ি না দেখলে হয়তো। নিশ্চয় দেখবো, কিন্তু তার আগে যারা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে তাদের দেখতে হবে আমাকে, আর এটাই হসপিটালের নিয়ম। ডাক্তারবাবু, আমি তো নিজের জন্য বলছি না, ও তো সদ্য জন্মেছে। যারা ওর আগে পৃথিবীতে এসেছে তাদের তো ওকে সাহায্য করা উচিত, বলুন। যে জন্মেছে সে অসহায়, তার মুখে এখনো কথাও ফোটেনি। তাই যারা জন্মেছে সে তাদের সাহায্য চাই। আমরা কি তাকে সাহায্য করতে পারি না, বলুন? বেশ, আসুন আপনি। আমি ওই দোলনায় দোল খাই। এই কাঁথাটাও কি তোমার? এতটুকু মেয়ে মিথ্যে কথা বলছো? কি নাম কি তোমার? আমার নাম দোয়েল।
দোয়েল, বাহ, তার মানে তোমার নাম তো পাখির নাম দিয়ে, তাই না? তোর নাম কি জিজ্ঞাসাই তো করা হয়নি। আমার নাম দোয়েল। দোয়েল, তুইও তো পাখি, আমিও পাখি। হ্যাঁ মা, শোনো না, চুপ করে আছো কেন? আমাদেরকে বলো না, চুপ করে থেকো না, বলো না। তুমি কি জানো পাখি কোথায়? দেখো, তুমি যদি জানো তাহলে আমাদের একটু বলো। আমরা আসলে সত্যি পাখির খোঁজে এসেছি, অনেক দূর থেকে এসেছি, বলো না। তুমি কি জানো পাখি কোথায়? ভ্যাকসিন লাস্ট কবে দিয়েছেন? ভ্যাকসিন? সে কি, আপনার ছেলেকে ভ্যাকসিন দেননি? সর্বনাশ! বাচ্চা কোথায় হয়েছিল? বাড়িতে না হাসপাতালে? হাসপাতালে। হাসপাতাল থেকে বলে দেয়নি যে ভ্যাকসিন নিতে হবে? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি পড়াশুনো জানেন। এমন কাণ্ড করলেন কি করে মা হয়ে? বাচ্চাটা তো ভ্যাকসিন ছাড়া মরেও যেতে পারতো। আপনারা যে ভালো লোক আমি কি করে জানবো? শোনো ভাই, আমরা পাখির ক্ষতি করতে আসেন। আমরা পাখির শ্বশুর বাড়ির লোক। উনি পাখির শাশুড়ি মা, বড় মা। দোয়েল, তুমি যদি সত্যি কিছু জেনে থাকো ভাই বলো। আসলে পাখি দিদির ছেলের খুব জ্বর, তাই পাখি দিদি ছেলেকে নিয়ে হাসপাতালে গিয়েছে। স্যার, হ্যাঁ হ্যাঁ, পার্টি তো করবই। আরে মিস্টার বাজোরিয়া, আসুন, বসুন বসুন প্লিজ। দেখুন, আমি বসার জন্য এখানে আসিনি। আমার অর্ডার কবে ডেলিভারি হবে আমি জানতে এসেছি। মিসেস পাখি মুখার্জি আমাকে কথা দিয়েছিলেন বলেই আমি না চাইতেও অর্ডারটা আপনাদের দিয়েছিলাম। এখন দেখছি ডেলিভারি টাইম দুবার ফেল করছে। দেখুন মিস্টার বাজোরিয়া, পাখি তো এখানে নেই, মানে বৌদি তো এখানে নেই। আসলে দাদা, সরি মানে মোহিতদা মারা যাওয়ার পর থেকে উনি সবটা ওলট পালট হয়ে গেছে। মানে উনি শুধুমাত্র নিজের দিকটা দেখে সব কিছু ছেড়ে কোম্পানি, ফ্যামিলি, জানি না কোথায় চলে গেছেন, খুঁজেও পাওয়া যাচ্ছে না। ওনাকে দেখে আমার কোনোদিনই মনে হয়নি যে উনি আপনার কথা মতন ওলট পালট করে চলে যেতে পারেন। বাট দিস ইজ নট মাই কনসার্ন। আমি খুব দুঃখিত মোহিতবাবুর মৃত্যুর জন্য, কিন্তু আমি জানতে চাই যে আমার অর্ডার ডেলিভারি ডেট কবে হবে। চেষ্টা করছি, বিশ্বাস করুন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি আপনার ডেলিভারি হয়ে যাবে। আপনি মিথ্যে বলছেন কিন্তু। আমি খবর নিয়েছি অর্ডার রেডি আছে, মালও গোডাউনে আছে। এটা কেন হচ্ছে বলতে পারেন? আমি বলছি মিস্টার বাজোরিয়া, আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আগে আপনি আমার সঙ্গে ফ্যাক্টরিতে চলুন, আপনাকে প্রোডাক্টগুলো দেখিয়ে দিই। শুধু দেখে নিলে হবে না, আমি আমার ডেলিভারি চাই। হ্যাঁ, আগে প্রোডাক্টগুলো দেখুন, তারপর কথা হবে। মিত্রা, তুমি এসব কি বলছো? আচ্ছা, আপনাকে যেতে হবে না মিস্টার বাজোরিয়া, আমি আনিয়ে নিচ্ছি। মিসেস সিনহা, আপনি ফ্যাক্টরি থেকে স্যাম্পলটা আনিয়ে নিন। ওকে, ঠিক আছে, প্লিজ বি সিটেড। বসুন। মিত্রা আমার সঙ্গে কি চালাকি করার চেষ্টা করছে? বেশি ভেবো না অমিত, এখন এটা আমার খেলা, তাই আমাকে খেলতে দাও, আর তুমি গ্যালারিতে বসে খেলা দেখো। আপনার ভাগ্য ভালো, আপনার ছেলের কিছু হয়নি। এই যাত্রায় রেহাই পেয়ে গেলেন। খুব বড় বিপদ কাটলো আপনার। আমরা ফার্স্ট ভ্যাকসিন দিয়ে দিয়েছি, আর হ্যাঁ, আমরা ওষুধগুলো লিখে দিয়েছি, এগুলো কিনে নেবেন। 7 দিন খাওয়াবেন, তারপর এখানে এসে দেখিয়ে যাবেন। ডাক্তার বাবু, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। কোলে নেবেন না মোহিত বাবু, বলুন না।
চোখ খুলুন না মোহিত বাবু, একবার আমার দিকে তাকান। এভাবে চুপ করে কেন আছেন মোহিত বাবু? আর চুপ করে থাকবেন না। আমি আর পারছি না মোহিত বাবু, আমি আর পারছি না। আপনাকে ছাড়া যে আমি কিভাবে বেঁচে আছি সেটা আপনি জানেন না মোহিত বাবু। আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। শুধুমাত্র প্রকৃতির নিয়মে আমি এতদিন নিঃশ্বাস নিচ্ছিলাম মোহিত বাবু। আমাদের সন্তানের জন্য আমি বেঁচেছিলাম। আপনার এই অবস্থা যারা পড়েছে তাদের শাস্তি দেওয়ার জন্য আমি বেঁচেছিলাম মোহিত বাবু। কিন্তু কিন্তু আপনি একবার চোখ খুলুন মোহিত বাবু, শুধু একবার আপনি চোখটা খুলুন মোহিত বাবু। একবার আমার দিকে তাকান, দয়া করে একবার চোখ খুলুন না মোহিত বাবু। একবার আমার দিকে তাকান, একবার তাকান। এ কি আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দেবেন না, ওনার ক্ষতি হতে পারে। বার্ন কেস এটা, আপনি বুঝতে পারছেন না? যাই হোক, শুনলাম নাকি আপনি ওনার স্ত্রী? হ্যাঁ, আমার নাম পাখি মুখার্জি। আসলে আমি জানতাম যে আমার স্বামী মারা গেছেন, সেই জন্য এই সাদা শাড়ি পরে আছি। আসলে উনি যেদিন মারা যান, মানে যেদিন এই দুর্ঘটনাটা ঘটে, সেদিন আমি হাসপাতালে ছিলাম। মোহিত আমাদের ছেড়ে চলে গেছে। না, তোমার মেসেজ জমকে ছেড়ে তোমাকে খুঁজতে গেছিল। রোড বেশ, আপনার ঘটনা শুনে আপনাকে আমরা অবিশ্বাস করছি না, কিন্তু হাসপাতালেরও তো একটা প্রোটোকল আছে। আসলে ওনার চিকিৎসা নিয়ে আমাদের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি ওনার স্ত্রী হন তাহলে আপনাকেও আমাদের প্রয়োজন হবে। হ্যাঁ ডাক্তারবাবু, ওনার জন্য আমি সবকিছু করতে পারবো। আপনি শুধু আমাকে বলুন, আমি সব রকম সাহায্য করতে রাজি। শুধু ওনাকে যে করে হোক সুস্থ করে তুলুন। আমরা আমাদের দিক থেকে যা চেষ্টা করার করছি। আচ্ছা ডাক্তারবাবু, বলছি যে আমি ওনার কাছে রোজ আসতে পারি, একটু কিছুক্ষণ থাকতে পারি? দিনে একবার, বেশি সময় নেবো না, 2 মিনিটের বেশি সময় নেবো না। আপনারা যদি অনুমতি দেন তাহলে খুব ভালো হতো। নিজের স্বামীকে তো একটু চোখের দেখা দেখতে পাবো। ঠিক আছে, আসতে পারেন। এমনিতেও এখন আপনাকে আমাদের দরকার, তবে আপনি এলে অথরিটি অবশ্যই রিপোর্ট করবেন। এই কি আপনাদের সন্তান? পাখি, আমি চাই তোমার এবং তোমার সন্তানের দায়িত্ব নিয়ে তোমার ভালো মন্দের পাশে সারা জীবন থাকতে। ও মাহির মুখার্জি। আপনার ঠিকানাটা দিয়ে যান, তেমন হলে আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ করব। তুমি একটা কথা মাথায় রাখো, তোমাকে ভালো রাখার জন্য আমি পৃথিবীর সব বাজে কথা শুনতে পারি। মোহিত বাবু,
না হা করো, নাও হা করো। পাখিমা, কিরে মা, তুই ভয় পেয়ে গেলি কেন? না না জ্যাঠামশাই, কিছু হয়নি। তুমি এখানে কি করছো? না, তোর দেরি হচ্ছে তো, আর দোয়েলের মুখে সবকিছু শুনে আমি তাড়াতাড়ি এখানে ছুটে এলাম। আরে মা, শুনলাম দোকানে নাকি কারা এসেছিল তোর খোঁজ করতে। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, জানিস তো মা। আর কোনো ভয় নেই জ্যাঠামশাই, আমি এখন বুঝতে পেরেছি আমার সঙ্গে স্বয়ং ঈশ্বর আছে, আর কোনো শয়তানকে আমি ভয় পাই না। না না পাখিমা, ঠাকুর তো সত্যিই আছেন, কিন্তু পাখিমা তোর এমন কি হলো যে তুই এইভাবে কথা বলছিস? আরে দাদু ভাই ঠিক আছে তো? দে দে দাদু ভাইকে আমাকে দে, আমাকে দে দে দে। ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছেন, ওগুলো কিনতে হবে। এখনো ভালোই আছে। হ্যাঁ, তাহলে চল তাড়াতাড়ি ওষুধগুলো নিয়ে আমরা এগোই। দে প্রেসক্রিপশনটা আমাকে দে দে দে। দাদু ভাই, দাদু ভাই তুমি কেমন না? তো তোমার কিচ্ছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে দাদু ভাই। মোহিত বাবুর কথা এখনই কাউকে জানানো যাবে না। আগে মোহিত বাবুকে সম্পূর্ণ সুস্থ করতে হবে, তারপর সবাই জানবে। এই পাখিমা, কি ভাবছিস? আয়। হ্যাঁ চল। সোনা দাদু ভাই, আমার দাদু। বড় মা, পিসিমণি, তোমরা? পাখি, পাখি, পাখি তুই আমার ভুল বুঝেছিস, আমায় ক্ষমা করে দে পাখি। পাখি কোথায় ছিলি তুই পাখি? তুই জানিস পাখি, তোকে কবে থেকে আমরা খুঁজে বেড়াচ্ছি। হন্যে হয়ে তোকে শুধু খুঁজছি আমরা। সেদিন তো তুই কেষ্টদের বাড়িতে ছিলিস তাই না? তারপরেও তুই আমাদের সঙ্গে দেখা করলি না কেন পাখি? আমি জানি তুই আমাদের ওপর অভিমান করেছিস তাই না? সেদিন আমি কারুর কথা শুনিনি, দোষ তো আমারই। কিন্তু তুই একটু বুঝে দেখ মা, মোহিতকে হারিয়ে আমি নিজের মাথা কি করে ঠিক রাখি বলতো? মোহিতকে ছাড়া আমি অসহায় হয়ে গেছি পাখি। দেখ মোহিত চলে গেছে, এখন তুইও যদি চলে যাস তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলতো? বড় মা, মোহিত বাবু বেঁচে আছেন, আমি নিজের চোখে দেখে এসেছি। কিন্তু এমনই পরিস্থিতি যে তোমাদের আমি সে কথা বলতে পারবো না। আমি চাই তোমাকে চিৎকার করে বলি মোহিত বাবু বেঁচে আছেন, মোহিত বাবু আছেন, উনি আমাদের ছেড়ে যাননি। কিন্তু মোহিত বাবুর কথা সবাই জানতে পারলে ওনারই বিপদ হবে। যারা ওনাকে মারতে চেয়েছিল তারা আবার সক্রিয় হয়ে উঠবে। মোহিত বাবুকে সুস্থ রাখতে হলে তোমাদের এখন কিছুই বলা যাবে না। আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু না। পাখি, ও পাখি, তোকে কত খুঁজেছি জানিস? তোকে খুঁজতে গিয়ে প্রতিটা পদে পদে বাধা পেয়েছি। তুই একবার বড়মতি থেকে তাকিয়ে দেখ মানুষটা কতটা অনুতপ্ত। তুই মানুষটাকে একবার ক্ষমা করে দে পাখি। ও পাখি, পাখি আমি তোর পায়ে পড়ছি। বড় মা, এসব তুমি কি করছো? তুমি আমার কাছে ঈশ্বর, তুমি আমার জীবন দেবতা বড় মা। তুমি আমার পায়ে পড়বে, তা কখনো হয় বলো তো? এই যে এত বড় অপরাধ আবার সইবে না গো। আমার একটা কথা রাখবি পাখি?